সতীপীঠ কঙ্কালীতলাতে অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ 2 বছর তিহার জেলে বন্দী থাকার পর বোলপুর নিচুপট্টি বাড়িতে ফিরেছেন। এরপর থেকে অনুব্রত মণ্ডলের একের পর এক বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন। অনুব্রত মণ্ডল ঠিক আগে যেমন নিয়মিত দলীয় কার্যালয়ে বসতেন, ঠিক 2 বছর পর আবার দলীয় কার্যালয়ে বসছেন। পাশাপাশি আজ তিনি সতীপীঠে অন্যতম পীঠ কঙ্কালীতলা পরিদর্শনে যান মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে এবং সেখানে গিয়ে মা কঙ্কালী মায়ের কাছে পুজো দেন। তারপর সকলের খোঁজ খবর নেন। কাজ করছি যখন তিনি পুজো দিচ্ছেন ঠিক সেই সময় পূজারীদের জানিয়ে দিলেন যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নামে যেন পুজো দেওয়া হয়। তার পরিবারের যেমন তার কন্যা এবং কন্যার বান্ধবী এবং নিজের নামে এবং পুজো দিলেন, ঠিক তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও কিন্তু পুজো দেওয়া হলো। সেই ছবি সরাসরি আমার খবরের সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কঙ্কালীতলা থেকে আমার খবরের महिषाग्नि महामाये चामुण्ड मुण्डमालिनी आयुर्भारतो विजयं देहि ओम हरेकृष्ण ओम हरेकृष्ण ओम हरेकृष्ण ओम शांतिम शांति। মমতা ব্যানার্জি কঙ্কালীকে সেজে ঢালিয়েছে, তারাপীঠকে ঢালিয়েছে, ফুল্লরাতলাকে ঢালিয়েছে। এমন কোনো পীঠস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে, পাথরচাপড়িতেও টাকা দিয়েছে। তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজেছে, যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করে। কার নামে পুজো দিলেন দাদা? অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কঙ্কালীতলা যাবো। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আমার ঘরের পীঠস্থাপক মন্দির। মমতা ব্যানার্জি এসছে, এটা পীঠস্থাপক মন্দির। এ তো আসার জন্য ছটফট করছি। মা ডাকিলে মা একাই যাবো, তারাপীঠ যাবো, সব জায়গায় যাবো। দাদা কার নামে পুজো দিলেন আজকে? নিজের মেয়ে দিলাম, সুতবা পাল দিলাম, আমার স্ত্রীর নামে দিলাম, অভিষেক মমতা ব্যানার্জি। দাদা পার্থক্য কিছু বুঝতে পারছেন কঙ্কালীতলা 2 বছরে কোনো পরিবর্তন এসছে কঙ্কালীতলা মন্দিরে? কোনো পরিবর্তন। দাদা কঙ্কালীতলা পুজো দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে যারা বিক্ষোভ পাস হয়েছে তাদের উদ্দেশ্যে যারা কর্মী সমর্থক তারা জানাবেন যে যারা বিক্ষোভ করেছেন